রিসেন্টলি এক্ষুনি আমি দেখতে পেলাম দেবদার অলরেডি একটা পোস্ট, এবং দেখো ফেক নিউজ ছড়ালে মানুষটা কিন্তু সেটাতে চুপ করে থাকেন না। একটা ফেক নিউজ ছড়ানো হয়েছে, আমি শিওর যে রাইহান রাফি কিন্তু নিজে এই নিউজ ছড়াননি। রায়হান রাফি নিজে একটা কথা বলেছেন, তার কথাটাকে বিকৃত করা হয়েছে, কারণ এটাই মিডিয়ার কাজ। যত জ্বলন্ত মিডিয়া তুমি দেখতে পাবে, মানে জ্বলন্ত মিডিয়া বলতে যত ইয়েলো জার্নালিজমের মিডিয়া তুমি দেখতে পাবে, সে কিন্তু সবাই কিন্তু এই কাজটাই করে। হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি মহারাজ। আর অর্জুন আমাকে এই পুরো বিষয়টা পাঠালো। বন্ধুরা, একটা কথা বলার, পরিষ্কারভাবে বলার, যে দেবদা কিন্তু প্রচণ্ড সাপোর্টিভ মেগাস্টার শাকিব খানের ছবি নিয়ে। তুফান নিয়ে প্রচণ্ড সাপোর্টিভ। তুফান যখন কলকাতা রিলিজ হয়েছে উনি সঙ্গে সঙ্গে জানিয়েছেন, এবং দেবদা স্টোরি পোস্ট করেছেন আজকে। স্টোরি পোস্ট করে একটা ফেক নিউজকে ক্লিয়ারিটি দিয়েছেন। একদম ঠিক কাজই করেছেন বলে আমার বিশ্বাস এবং ধারণা। তো দেবদা কী স্টোরি পোস্ট করেছেন তার আগে বলে রেখে, আমার বাড়িতে পুজো হচ্ছে, হ্যাঁ মানে একটু বাজেভাবে শ্যুট হচ্ছে, একটু বাজেভাবে হচ্ছে, কিছু করার নেই আমার, বাট এরকম একটা আপডেট কি মিস তো করতে চাই না। প্রথমত বলি, দেবদা লিখেছেন যে ইটস নট ট্রু, ঠিক আছে, এটা একদমই সত্যি কথা নয় যে রাইহান রাফিকে আমি অফার করেছি সিনেমা বানানোর জন্যে। রাইহান রাফিও হয়তো এই কথাটা বলেননি কোনো ইন্টারভিউতে, কিন্তু সেটাকে বিকৃত উপায়, এবং সাকিবিয়ানরা, দেভিয়ানরা সবাই চাইছে যেহেতু রায়হান রাফির সাথে দেবদার একটা ছবি আসুক, সেহেতু এটা করা হয়েছে, এটা বিকৃত করা হয়েছে, এবং ফ্যান্সদেরও তো একটা চাহিদা আছে। তাই দেবদা ইটস নট ট্রু বলেছেন, যে এটা একেবারেই সত্যি কথা নয় যে আমি রায়হান রাফিকে অফার করেছি সিনেমা বানানোর জন্য। তবে এটা সত্যি কথা, দেবদা এই কথাটা বলেছেন যে এটা সত্যি কথা যে আমি ওদেরকে এবং রায়হান রাফিকে, এন্টায়ার টিম অফ তুফান এবং শাকিব খান, তাদেরকে উইশ করেছি যে আপনারা খুব ভালো করে বানান, ছবি খুব ভালো বিজনেস করুক। এইটা কিন্তু দেবদা নিজের স্টোরিতে ক্লিয়ার করে দিয়েছে। দেখো, আমার এখন হাতে না একদম সময় নেই এডিট করার মতন, যে কারণে আমি এভাবেই ভিডিওটা দিলাম। তবে এই জিনিসটা কিন্তু একটা অনেস্ট, সত্যিকারের ভালো মানুষের পরিচয়। তিনি চাইলেই মুখ বন্ধ করে থাকতে পারতেন, তাতে একটা ভুল মিসকনসেপশন তৈরি হতো, আমাদের ফ্যান্সদের মনে একটা আশা জাগতো যে না, এরকম একটা কিছু হতে পারে, এরকম একটা কিছু হতে পারে। রায়হান রাফিও ক্লিয়ার করতে পারবেন না, এরকমটা একটা বিষয় রায়হান রাফির ইন্টারভিউ থেকে হয়েছে। তো এই যে ক্লিয়ারিটিটা এলো দেবদার পক্ষ থেকে, এটাই আমি বলি যে ওই মানুষটা আমার কাছে খুব স্পেশাল এবং খুব ভালো মানুষ। দেবদাই কিন্তু প্রথম যে একজন বিগেস্ট সুপারস্টার হয়ে, লাস্ট সুপারস্টার আমার টলিউড ইন্ডাস্ট্রি, সেই সুপারস্টার হয়েও কিন্তু শাকিব খানকে তিনি মানে কি অভিবাদন জানিয়েছেন বা অভিনন্দন জানিয়েছেন, শুভেচ্ছা জানিয়েছেন, তার সঙ্গে সঙ্গে সুস্বাগতম জানিয়েছেন কলকাতার ভিতরে। এবং তার ফ্যান্সরাও প্রচণ্ড মানে কী বলবো, অ্যাট্রাকটিভ এবং প্রচণ্ডভাবে ভালোবাসা জানিয়েছে। এবং দেবদা কিন্তু একবার নয়, আবারও ভালোবাসা জানালেন। তার মানে কি দাঁড়ালো এই পুরো বিষয়টা, যে রাইহান রাফিকে পার্সোনালিও দেবদা কিন্তু ভালোবাসা জানিয়েছেন, শুভেচ্ছা জানিয়েছেন, উইশ করেছেন যেন তুফান কলকাতা এবং বাকি সব চত্বরে খুব ভালো চলে। এটাই কিন্তু একজন সাচ্চা বড় সুপারস্টারের পরিচয়। হবেই, কোনো না কোনো একদিন কাজ হবে। কিন্তু এখন যদি দেবদা বলতেন যে হ্যাঁ ঠিক আছে, বা চুপ করে থাকতেন, তা তো আমাদেরও একটা এক্সপেকটেশন তৈরি হতো। কিন্তু আলটিমেটলি দেখো না, রায়হান রাফির হাতে তুফান 2 আছে, নিশোর সাথে একটা ছবি আছে, তো কখন করবেন উনি? তো একটা মিথ্যে নিউজ নিয়ে তো পড়ে থেকে লাভ নেই। যেটা সত্যি কথা, যেটা সত্যি হয়ে গিয়েছে, যেটা দেবদা বলে দিয়েছেন, সেটাই আমার মনে হয় ভালো হয়েছে একদিক দিয়ে। সেটাই কি ভালো হয়েছে, তোমরাই একটু জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই। থ্যাঙ্কস টু অর্জুন। নাহলে আমার বাড়ির এই মানে পুজো টুজো চলছে, আমার এখন মানে দেখাই হতো না নাহলে। বাই।